আপনি পরিচিত তো এই গাছটার সাথে? এই গাছটির নাম হচ্ছে কার্নেশন। হ্যাঁ, কার্নেশন ফ্লাওয়ার। এটাকে লিলিপুট কার্নেশন বলা হয়, যা ছোট্টর ওপরেই ঝোপালো শেপের হয়। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। কার্নেশন ফুল গাছটি 12 মাস থাকে এবং ছোট্ট গাছের মধ্যে থাকে। বড় ব্যাপার কি জানেন? আপনি যদি মনে করেন, হ্যাঁ, আপনি যদি মনে করেন এর থেকে একটা চারা করবেন, ভেবে দেখুন কতগুলো ডাল রয়েছে। এই ডালটি আপনি একটু শক্ত সমর্থ দেখে নেবেন। কেমন? এই এই যে ডালটা দেখছেন, একটু শক্ত সমর্থ ডাল নেবেন। প্রথমত আপনি লিলিপুট কার্নেশন নেবেন। লিলিপুট কার্নেশন, চাবরজাইন কার্নেশন, কার্নেশনের অনেক ভ্যারাইটি আছে। তো এই ফুলটি কিন্তু আপনার ডাইনথাস ফুলের মতোই দেখতে। দেখুন, গুলিয়ে ফেলবেন না, কি সুন্দর রং ভেতরে, দেখেছেন? তো আমি আপনাদেরকে বলবো যে যখনই করবেন এই লিলিপুট কার্নেশন, অতীব সুন্দর, আপনারা অবশ্যই একটা করতে পারেন। তো পরিচয় দিই, প্রথমত পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে আপনাদের সঙ্গে এই নিয়ে একটু শেয়ার করছি। আমার ফোন নাম্বার 9609456194। তো এমন সুন্দর সুন্দর ফুলগুলো আমরা কিন্তু করতে পারি। এই ফুলটি কি ফুটেই নষ্ট হয়ে যায়? না, এই ফুলটি কিন্তু ফুটেই নষ্ট হয় না। তো এই ফুলটি আমরা যদি করতে চাই, খুব সহজেই কিন্তু করতে পারি। শুধু এই মাটি একটু হালকা করতে হবে, আর গ্রীষ্মকালে একটু ছাওয়াযুক্ত স্থানে রাখতে হবে। তবে শীতের সময় কিন্তু একদমই তা করবেন না। অবশ্যই এই কার্নেশন ফুল গাছ খুব শক্ত সমর্থ গাছ, দেখতে পাচ্ছেন একদম চাবুক চাবুক গাছ। আর আপনারা যখন এটাকে কাটিং করে করবেন, অনেক কিছু করবেন না, প্লেন মাটির মধ্যে দেবেন, নয়তোবা শুধু বালির মধ্যে দেবেন, নয়তোবা শুধু কোকোপিটের মধ্যে হাপড় দেবেন। তো এইরকম কতটা ডাল নেবেন? 1 ইঞ্চি, 2 ইঞ্চি নিয়ে নিন, ঠিক আছে? ধারালো ব্লেড দিয়ে একদম 1 টাকা খরচ করে একটা ব্লেড নিয়ে আসুন, আর তা নইলে একটা 7 o'clock ব্লেড নিয়ে আসুন, দারুণ কাজ হবে। তো সেটা দিয়ে আপনি টুক করে কেটে নিন আর বসিয়ে দিন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার চারাটি হয়ে যাবে। প্রত্যেক দিন একবার করে তুলে তুলে দেখবেন না শেকড় হয়েছে কিনা। এটা আমি দেখেছি যে অনেক বন্ধুই একবার করে তুলে তুলে দেখে যে গাছটা শেকড় হয়েছে কি না। তো সেই সুযোগ কিন্তু আপনি দেবেন না, একদম 15-18 দিন রেখে দিন, ঠিক আছে? তারপরে আপনি কিন্তু গাছটি তুলে দেখুন, বা নতুন পাতা বেরোলে গাছটি পুনরায় প্রতিস্থাপন করুন। এবারে আসি আর একটা ব্যাপার, কোথায় কোথায় করেন ভুল সেটা জেনে রাখুন তো। দেখুন, এই ছোট ছোট ভুলটি বিরাট ভুল। আপনারা কি করেন? হরমোন পাউডার দেন, তো অক্সিন হরমোন পাউডার দেন, সেই পাউডারটিকে কিন্তু ধুয়ে ফেলতে হয় যখন শেকড়টা এসে যায়। অনেকেই তো ধুয়ে ফেলেন না। অনেক কিছু করে যত্ন করলেই অনেক কিছু হবে না। গাছের লোক আমি আপনাকে বলছি, একটু মনোযোগ সহকারে করুন, আর আপনি কিন্তু এই ফুলটি বেশ ভালো করতে পারবেন। খুব দরদরে ভরা ফুল, তাই না? দেখুন ফুলের স্টাইলটা কত সুন্দর। এটাকেই কার্নেশন ফুল বলা হয়। জলে জঙ্গলে রাস্তাঘাটে কোথাও বাকি নেই এই গাছটি হতে। প্রত্যেকটি বাড়িতে দেখা যায়, একবার রোপণ করেন একদম, মানে কি বলবো আর, 1 তলা 6 তলা যতই হোক না কেন, নিচতলায় লাগাবেন একদম গ্রাউন্ড ফ্লোরে, আর উঠতেই থাকবে। তো অনেকে চিন্তা করেন এর হাইব্রিড দেশীয় ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তবে হাইব্রিডগুলো করলে কি হয় বলুন তো? প্রচুর পরিমাণে কিন্তু হয় ফুল। একটা জিনিস জেনে রাখবেন, এইসব গাছে ফুল পেতে হলে, এইসব গাছে ফুল পেতে হলে আপনাকে জলের পরিমাণ একদম কম দিতে হবে, মনে থাকলে খাদ্য দিতে হবে। তাহলে কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে আপনার বোগেনভেলিয়া, বাংলার কাগজ ফুল, ঠিক আছে? তো এই গাছটি আমরা করলে খুব সহজে করতে পারি। মাটির সঙ্গে ভজকট না করে একটু বালি মেখে রোপণ করে দেবেন, ছোট টবে দেবেন, গুছিয়ে ফুল হবে। একবার খাড়ত্ব খাড়ত্ব হবে, নিজের মতো একবারে মুচিয়ে কাটবেন। এইসব কাটতে ভয় করবেন না। বোগেনভেলিয়াকে কাটা যায়, তবে কাটারটা যেন আপনার একটু ধারালো হয়। ওই বঁধা কাটার দিয়ে আপনি কাটবেন, তাহলে উপর থেকে নিচ পর্যন্ত অবশ্যই আপনার নামবে। সেই জন্য বন্ধুরা, এই কাগজ ফুলের গাছ করলে প্রথম অবস্থায় 6 থেকে 8 ইঞ্চি টবের মধ্যে দিয়ে দিন, গুছিয়ে ফুল হবে।
তো আমরা কাগজ ফুল করতে পারি, অর্থাৎ বোগেনভিলিয়া গাছ কিন্তু সহজেই করতে পারি। দেশীয় করি আর হাইব্রিড করি। বড় টবে দেবেন, শুধু গাছ হবে, ফুল একদম হবে না। সেজন্য ছোট ছোট টবে দেবেন। আর আপনি ভাবছেন ছোট থাকবে বড় থাকবে, আরে দেশীয় ভ্যারাইটি করুন না, তাতেও তো ঠিক আছে। শুধু ছোট টবে দেবেন আর কাটিং করবেন, আপনার কিন্তু ভরে উঠবে এই বোগেনভিলিয়া গাছে ফুলে ফুলে। বন্ধুরা, অল্প করে সময় দিন, গুছিয়ে রোগ ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? একদম আপনার রোগপত্র সব দূরে চলে যাবে, আর আপনি কিন্তু সহজে খুব ভালো করতে পারবেন, গ্যারেন্টি রাখি। তো এবারে আসি হিবিস্কাস প্ল্যান্ট। এই দেখুন, হিবিস্কাস প্ল্যান্ট করতে কত কিছু ভজকট করলে হিবিস্কাস প্ল্যান্ট করা যাবে না। ছোট ছোট টবে দেবেন, কেসিং ভাঙবেন, ফাটাবেন, অনেক যত্নার্থী করেন, কিচ্ছুটি করবেন না। 30% বালি মেখে একটি ছোট্ট টবে গাছটিকে রোপণ করে দিন। আরে হোক না বৃষ্টি, কত হবে, আপনার কি প্রবলেম? যত বৃষ্টি হোক সমস্যা নেই, কিন্তু টবটি থাকতে হবে বড্ড ছোট। করেন কি সেটা? আপনি একটা দুমড়ো টব দিয়ে দিলেন, আর দম্বর জল দিচ্ছেন, পচে গোবর হয়ে যাচ্ছে, ছোট হয়ে বসে আছে, কোনো রকম জীবনে বেঁচে আছে। এটা কিন্তু লক্ষ্মী জবা নয়, লক্ষ্মী জবার মতো দেখতে, লক্ষ্মী জবার দাদা দিদি যা হোক বলতে পারেন, একদম দারুণ দেখতে। হ্যাঁ দেখুন কালার, কি অপূর্ব দেখতে এই কালারটি, দেখুন অতীব সুন্দর না? যাকে বলে গুছিয়ে ফুল হয়, কোথা দিয়ে ফুল হবে কল্পনা করতে পারবে না। এই জবাটা কিন্তু আপনারা করবেন। এছাড়াও তো অনেক টপিক্যাল জবা ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে। আগে দেশীয় দিয়ে হাত পাকান, তারপরে একটু দামের দিকে যাবেন। তো এই গাছ রোপণ করবেন, এর ভেতরে অনেক সময় কেসিং থাকে, ঠিক আছে? এই কেসিং দেখুন, শর্টকাট বলবো, একটু সময় দিয়ে দেখবেন। ভিডিওগুলো দেখেন না, আপনাদের এইটাই হচ্ছে সমস্যা। ভালো করে গুছিয়ে দেখলে এত সুন্দর গাছ করতে শিখে যাবেন, আপনি নিজেও ভাবতে পারবেন না। আর লাইক কমেন্ট তো করেন বোধহয়, জানি না, তো করবেন। যদি না করে থাকেন করবেন, ভিডিওগুলো আপনার কাছে যাবে। ওই ঠেলা দিয়ে শুধু উপর দিকে ধাক্কা দিয়ে তুলে দিলে কিন্তু ভিডিও কিচ্ছু আগা গোড়া কিচ্ছু খুঁজে পাবেন না, মাথাও খুঁজে পাবেন না, আর গোড়াও খুঁজে পাবেন না, ঠিক আছে? তাহলে এর যে ভেতরে কেসিংটা থাকে না, এই কেসিংটা আপনি কি করেন? ধারালো বঁটি দিয়ে কাটাকাটি করেন, না কাঁচি দিয়ে কাটাকাটি করেন? কিচ্ছু করবেন না, শুধু এখানটা একটা টুক করে আঙুল দিয়ে গুঁজে দেখবেন যে ওর ভেতরে যে কোকোপিট আছে কিনা। যদি কোকোপিট দেওয়া থাকে, কোনো নার্সারি থেকে গাছ কিনবেন না, ঠিক আছে? ওই কোকোপিটের চারিধারে, আচ্ছা আপনি আমাকে বলুন, তো আপনি ধরুন আপনার মানে ছাদের চারিধার ফুটো, সেখানে জল আপনার বাড়ির ভেতরে ঢোকে কিনা? তো এর যে ভেতরে কেসিং থাকে, অনেকেই মনে করেন যে কেসিংটা বিরাট সমস্যা। কিচ্ছু সমস্যা নেই, কেসিংটার চারিধারে তো ছিদ্র আছে, তো গাছের শিকড় চারিধার দিয়ে চলে যায়। কেসিং এর জন্য কিন্তু আপনার গাছটি মারা যায় না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে কেসিংটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে এর ভেতরে কোকোপিট সহ কিনেছেন কিনা। নিশ্চয়ই বুঝেছেন। জবা গাছের সম্বন্ধে আমার অনেক ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন, বেশ সুন্দর জবা গাছ করতে শিখে যাবেন। এই সার ওষুধ সমস্ত কিছু বলা আছে, একটা ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য আমি কিন্তু আর জবা সম্বন্ধে বিশেষ কিছু বললাম না, একটা জবার ভিডিও দেখে নেবেন। প্রথম গাছ কিনতে যাই আমরা, একদম ছুটা দৌড়া করে যাই, এই ফুলটা দিন, ওই ফুলটা দিন, এই ফুলটা আমার খুব ভালো লাগছে, এইটা একটু দাম কমান। প্রথমত আমি দেখেছি কাস্টমারদের হুট করে, দাদা কত দাম? আরে দামের থেকেও গাছের পরিচর্যাটা জানতে হবে আপনাকে, কিছু মনে করবেন না। গাছের দামের থেকেও আপনাকে পরিচর্যাটা সঠিকভাবে জানতে হবে, নাহলে যা নিয়ে যাবেন সব গুছিয়ে মেরে ফেলবেন। এইটা সব সময় মনে রাখবেন। গাছ করতে গেলে এই কয়েকটি কাজ কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে করতে হবে, খুব সতর্কতার সঙ্গে করতে হবে। ওর কথা শুনে কান ভারী করে কিচ্ছুটি লাভ হবে না। আমি গাছের লোক, গাছের সম্বন্ধে আপনাকে একদম সাচ্চা সত্য কথা বলবো, কারণ আপনি ভালো গাছ করতে পারলে গাছ পরিবারের লাভ বলে মনে করি আমি। তো সব বন্ধুরা, আমরা যখন জারবেরা গাছ করি অনেক কিছু করি, ঠিক কিনা? করি কিনা? দেখুন, এরকম গ্রো ব্যাগ নেবেন, ছোট ছোট গ্রো ব্যাগ নেবেন, আর দানা মাটি করবেন। এই মাটির মধ্যে কত কিছু দেবেন তাহলে খবর আছে, সব গাছ একটু একটু করে মারা যাবে, ঠিক আছে? দানা দানা মাটি করবেন, মাটিকে নেবেন, চালিয়ে ফেলবেন, সেই দানা মাটির সঙ্গে একটা গ্রো ব্যাগ দিয়ে গাছ রোপণ করে দিন। এবার একটা সমস্যা আছে, কি সমস্যা হচ্ছে আপনাদের? দাঁড়ান দেখি, এই গাছটা দেখাই। কথা বলছি না মানে ভিডিও কাটিং করে বেরিয়ে যাবেন না, একটু ধরুন, অনেক কিছু জানতে পারবেন। দেখুন, এই যে পাতাটাকে আপনারা কি করেন? টানা হিঁচড়া করেন, মারপিট করেন না। এই পাতাটা এক জায়গা থেকে পরের পর বেরিয়েছে, দেখতে পাচ্ছেন পরের পর বেরিয়েছে। তো আপনি কি করেন? কিছুটা দূর থেকে টুক করে কেটে ফেলে দিলেন, কি হবে আপনার? এইটাই তো পচে গিয়ে নিচ পর্যন্ত যাবে, আর ফাঙ্গিসাইড
ওষুধ দেবেন, এই ওষুধ দেবেন, সেই ওষুধ দেবেন, কিচ্ছুটি কাজ হবে না। প্রথম কাজটা সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে গাছে আমরা যেমন কারোর সঙ্গে কথা বললে সঠিকভাবে বলার চেষ্টা করি, গাছকে ভালোবাসলে মন থেকে ভালোবাসি, ঠিক তেমনটাই ধরুন এই যে আমি গাছের পাতাটা যখন তুলবো আমরা কি করছি, কেটে দিচ্ছি। আপনি 100টা লোকের 90টা লোককে জিজ্ঞাসা করুন, সবাই বলে আমি পুরোটা পাতা লাল, পাতা হলুদ হয়েছে, আমি টুক করে আমার ধারো 300 টাকা দামের কাঁচি আছে কেটে দিচ্ছি। 300 টাকা দামের কাঁচি দিয়ে কাটুন না 3000 টাকা দিয়ে কাটুন, কাঁচি দিয়ে এটিকে কাটবেন নি, এটিকে ধরবেন, ওইদিকে একবার ঠিলবেন আর এইদিকে একবার টানবেন আড়ে আড়ে, ঠিক আছে? তাহলে কি হবে না, এটা কিন্তু গোড়া থেকে উপড়ে আসবে। এই দেখুন একদম গোড়া থেকে চলে আসছে। তার মানে কি হচ্ছে, ওখানে স্কিন ডিজিজ হওয়ার ব্যাপারটা নেই। জারবেরা গাছে অনেকে ভয় পায়, খোল দেবো, খোল দিলে মারা যাবে, খোল দিলে ফাঙ্গাস অ্যাটাক করবে, এইসব মাথা থেকে ভূত সরাতে হবে। খোলকে অনেক দিন ধরে পচাবেন না, ঠিক আছে? আর এই গাছের পাতা যখন অতিরিক্ত ফুল হবে সব 80% কেটে দিয়ে 20% করে রাখবেন। দেখবেন ভেতর পর্যন্ত রৌদ্র প্রবেশ করবে, প্রচুর পরিমাণে ফুল বেরোতে থাকবে এবং আপনি খোল টোল যা দিবার ইচ্ছা খেতে দেবেন। এত চিন্তা কেন, ঠিক আছে? খেতে দেওয়ার সময় এত চিন্তা কেন, যা আছে বাড়িতে তাই দেবেন, অল্প স্বল্প, তাই আমরা সন্তুষ্ট। একটু করে রাখবেন আর কেটে দেবেন, ঠিক আছে? দিলে ভয় পাচ্ছেন, কত পাতা বেরোবে, কত ফুল বেরোবে। বছরে অন্তত 2-3 বার পাতাটাকে কাটিং করে দেবেন। আর কি ওষুধ দেন, বালি পোকা লাগে, ঠিক আছে? দোকানে যাবেন, সোজা সাপটা বলবেন একটা বালি পোকার ওষুধ দিন তো, দেখবেন বালি পোকার ওষুধ লাখও বের করে দেবে ওষুধ দোকানদার। বালি পোকা বলবেন, নাহলে ইংরেজিতে বলতে গেলে রেড মাইট বলবেন, লাল মাকড়সার বাচ্চা এই জারবেরার যত সমস্যা করে, ঠিক আছে? দিনের আলোতে সকালে লিটারে 1 ml করে দিয়ে দেবেন, ব্যাস একদম আপনার সুন্দর হয়ে যাবে। থাক, আজকাল গোলাপ সম্বন্ধে বলবো না, আপনারাও বেশি বড় ভিডিও দেখবেন কিনা জানি না। আর যদি ভালো লাগে ধরনের ভিডিও কিন্তু আপনারা পরের পর পেতে থাকবেন এবং জানতে পারবেন। আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে কিন্তু আমি প্রতিদিনই কিন্তু একটি করে দিতে থাকবো। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকল বন্ধুকে।